আপনি বরাবর তৃণমূলের হয়ে বক্তব্য রেখেছেন, অনেক অপ্রিয় কথা বলতে হয়েছে, সবকিছু করেছেন। দুদিন আগেও আপনি, আজকে এই যে আপনাকে দল বিরোধী বলা হচ্ছে, মানে দল বিরোধী কি, আপনি কি খবর পাচ্ছেন? প্রথম কথা আপনাকে একটু সংশোধন করে দিই, দুদিন আগে আজকেও আপনার যে কলিগ বা বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আজকেও আমার কাছে যারা এসেছিল বাইরে নেওয়ার জন্য, আজকেও কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমি তাদেরকে আমার দলের হয়েই, আমার দলকে গার্ড করেই, বিরোধীদের আক্রমণ করেই আমি কথা বলেছি। কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে। আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। আমি দলের কঠিন সময় যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না, অনেকে রিফিউজ করতো, আপনাদের অনেকে হাউসেও আমি গিয়েছি, দেখেছেন। আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনো বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি, তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো, এবং আমি যদি আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দল বিরোধী কাজ করেছি, যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো, আমি তাহলে ক্ষমাও চেয়ে দিতে পারবো। একটাই, সম্পূর্ণ অনৈতিক ভাবে, বেআইনি ভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যখন আমায় সরানো হলো, তখনও আমার কাছে কোনো কমিউনিকেশন আসার অনেক আগে আমি দেখলাম মিডিয়াতে কমিউনিকেশন চলে। আজকেও এই নিলম্বিত করার যে ঘটনা, সেই নিলম্বিত করার ঘটনারও সংবাদ মাধ্যমে আমি জানতে পারছি। আমি তার আজকে আপনারা সবাই জেনেছেন, গত 2-3 দিন আগে কোনো একটি চ্যানেলের বন্ধু আমাকে পার্সোনালি জানিয়েছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। তো আমার কাছে কমিউনিকেশন আসার আগে মিডিয়াতেই কমিউনিকেশন অনেক আগে ছিল। কিন্তু এর আগে কি আপনাকে কোনোভাবে শোকজ করা হয়েছিল? কারণ কোনোভাবে একবারও কখনোই। আপনি আজকের ঘটনার পর মর্মাহত, অপমানিত নাকি কষ্ট পাচ্ছেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি। প্রথম দিন থেকে কংগ্রেসের ঝান্ডা ধরে রাজনীতি করতে করতে মমতা ব্যানার্জির আদর্শে থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে থেকেছি। আমি যে জায়গায় থেকে রাজনীতি করেছি, যেখানে আপনারা প্রেস কনফারেন্স করছেন, এই জায়গাটা সিপিএম এর দুর্গ ছিল। এখানে তৃণমূলের ঝান্ডা ধরার লোক হাতে গুলো পাওয়া যেত না। সেই জায়গা থেকে লড়াই করে প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমি কাজ করে গেছি। আমি শুনছি কেউ কেউ আমাকে বলছে যে আরজি করের ঘটনায় নাকি আমার কাজকর্ম দল বিরোধী। আমি একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমি আরজি করের এক্স স্টুডেন্ট, আমার মিসেস আরজি করের এক্স স্টুডেন্ট, আমার কন্যা আরজি করে এখন পাঠরতা। আরজি করে বিগত 1.5 বছর আগে, 2 বছর আগে আরজি করে, তখন আমি কাজ করতে গিয়ে, আমি রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে আরজি করে যে যে জিনিস আমি সামনে দেখেছিলাম, এই স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আরজি করে যে দুর্নীতির চক্র বাসা বেঁধেছিল, তখন কিন্তু আপনারা কোনো মিডিয়া জানতেন। আমি খুব সুনিপুণ ভাবে, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আমি সংশ্লিষ্ট জায়গায় কাগজপত্র জমা দিয়ে এসেছিলাম। এবং আমি দলের সাংসদ হওয়া সত্ত্বেও, দলের আমি আরকেএস এর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, নেত্রী পাঠানো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, সেই সময় আমার ওপর, আমার পরিবারের উপর এবং আমার একমাত্র কন্যা যে ওখানে পাঠরত, তার উপর যে মারাত্মক মানবিক টর্চার হয়েছে, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, তাকে সোশ্যালি বয়কট করা থেকে শুরু করে, তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে, কলেজে গেলে তাকে ট্রন্টিং করা থেকে শুরু করে, রাত 12টায় এই স্বনামধন্য আশিস পান্ডে যে আজকে জেল খাচ্ছে, সে রাত 12টায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে, ভয় দেখিয়েছে, আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে, যাদের যে অনার্স হয়েছে তাকে কেটে ফেল করানোর চেষ্টা করা হয়েছে। আমি কিন্তু দলের স্বার্থে একটা কথা কোনোদিন কোনো জায়গায় বলি, আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায় জানিয়েছিলাম, দলের অভ্যন্তরে জানিয়েছিলাম। শুনেছি যে বা যারা এই স্বাস্থ্য পরিষেবার দণ্ডমূল্যে কর্তা অলিখিত ভাবে, আমি তাদেরকেও জানানোর চেষ্টা করেছিলাম, জানিয়েছিলাম। আমি দলের বাইরে কিন্তু কোনো কথা বলি। পরবর্তী ক্ষেত্রে আরজি করে যখন এই ধরনের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, এই সন্দীপ ঘোষের বকলমে, সন্দীপ ঘোষের উপস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করে সন্দীপ ঘোষের আমি বিরোধিতা করেছিলাম। এবং এই আন্দোলন, আজকে একটা কথা পরিষ্কার করে বলি,
অনেকে হয়তো নেতৃস্থানীয়, আমি আজকে আমার দলের কোনো নেতা নেত্রী কারোর সম্বন্ধে কোনো কথা বলবো না, তারা সকলে আমার কাছে শ্রদ্ধ। কিন্তু অনেকে হয়তো অনেকের কাছে বোঝানোর চেষ্টা করেছে বা করছে যে আরজি করের ঘটনা বা আরজি করের স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি আমি মদত দিয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আন্দোলনের অনেক জায়গায় আমাকে যেতে দেওয়া হয়নি বা আমি যাইনি আমার গায়ে তৃণমূলের জামা আছে বলে। আরজি করে যেখানে শহীদ মঞ্চ করা হয়েছিল, আমি রেকর্ড করছি, সেখান দিয়ে আমি যখন আরজি করে ঢুকতাম, আমি তখন এক্সপ্লোরেন্সের সেক্রেটারি ছিলাম। আমি তৃণমূল করি বলে আমাকে গোব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে, একবার না বারংবার। আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি আমার দলের হয়ে কথা বলে আমি টিভি চ্যানেলে দলকে গার্ড করেছি। আন্দোলনরত চিকিৎসকরা আমি তৃণমূল করি বলে আমাকে গোব্যাক স্লোগান দিয়েছে, একবার না বারংবার। সেটা আপনাদের কোনো না কোনো টিভি চ্যানেলে নিশ্চয়ই থাকবে আর কাইবে। অথচ তারপরে বলা হচ্ছে আমি নাকি এই আন্দোলনকে মদত দিয়েছি। আমার একটাই জানতে ইচ্ছা করছে, এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায়ের প্রতিবাদ স্বয়ং আমাদের দলনেত্রী থেকে শুরু করে প্রত্যেকে করেছে, তার বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে আন্দোলন আমরা দেখেছি, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে? এটা কোনোদিন সম্ভব? অথচ সেটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমি এটাতে হাওয়া দিয়েছি। কিন্তু তার এখনো পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত, আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্য কাজ করেছি, আমার সরকারের ভালোর জন্য কাজ। কে বোঝাচ্ছে এরকম আপনার সম্পর্কে, কে ভুল বোঝাচ্ছে? আপনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার জন্যই কোথাও দলের প্রবীণ নেতৃত্ব চাইলো না যে আপনি দলে থাকুন, যে কারণে সাসপেন্ড করা হলো, এটা কি ঠিক? দেখুন, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলনেত্রী, আমাদের সবার সভানেত্রী, এবং তার অনুমোদন ক্রমেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতির নাম মাননীয় সুব্রত বক্সী। এরা প্রত্যেকে দলের নেতৃত্ব, প্রত্যেক নেতৃত্বই কিন্তু মেনে নেন যে সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বলে আমার তো কখনো মনে হয়নি। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দল যখন যা দায়িত্ব দিয়েছে, আমার নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সাথে কাজ করেছি। আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন যা দায়িত্ব দিয়েছে, আজকে এখানে যাও, কালকে সেখানে যাও, আজকে ত্রিপুরা যাও, পরশু আসাম যাও, সকালে ত্রিপুরা থেকে ফিরে আসার পর আবার বিকেলে যাও, বিকেলে ফিরে আসার পর সকালে যাও, যে যখন দলনেত্রী যে দায়িত্ব দিয়েছেন, রাজ্য সভাপতি যে দায়িত্ব দিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে দায়িত্ব দিয়েছেন, আমি তো দলের অনুগত সৈনিক হিসাবে করেছি। যে কোনো আমার লোকাল এমপি, তিনি আমার স্থানীয় নেতা, আমার জেলা সভাপতি, তিনি যে দায়িত্ব দিয়েছেন তাও করেছি। আমার দলের রাজ্য সভাপতি যে দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। আমার দলনেত্রী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। আরজিকর আন্দোলন শুরুর সময় আপনি যেটা বললেন যে আপনি কাউকে কিছু বলেননি, কিন্তু আন্দোলন শুরু যখন হয় আপনি আপনার পরিবারের যে আপনার কন্যা সন্তানের যে বিড়ম্বনা এবং সন্দীপ ঘোষ নিয়ে সরব হয়েছিলেন আমরা দেখেছিলাম, এবং সেটা কি দল বিরোধী কাজ হিসেবে গণ্য হয়েছে, না আপনি মনে করছেন আপনি যা করেছেন ঠিক করেছেন এবং এখনো সেটাই অনড় থাকছে? যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন পর কেন? সন্দীপ ঘোষের সম্বন্ধে 1.5 বছর আগে আমি গোপনীয়তা বজায় রেখে সুনির্দিষ্ট জায়গায় যা যা বলেছিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে আজকে তদন্ত চলাকালীন যা যা জিনিস সামনে আসছে, প্রত্যেকটা তো সত্যি। এবং আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি কোনো নিশ্চিত করে কোনো সন্তানের বাবা, আপনার মেয়ের উপর যদি 2 বছর 3 বছর 4 বছর ধরে মানসিক টর্চার চলে, আপনি আমার মতো জায়গায় থাকলে পারতেন না, কিন্তু আমি করেছি। আমি দলের সাংসদ হয়ে আমার মেয়ের উপর এরকম অত্যাচার হওয়া সত্ত্বেও আমি মুখ বুঝে সহ্য করেছি, কোথাও কিছু বলিনি। কিন্তু তারপরে আমি দেখলাম যে আমি দল করে আমাকে কথা শুনতে হচ্ছে যে আমি তৃণমূল করি বলে আমাকে যারা আন্দোলন করছে তারা গালিগালাজ করছে। আবার এদিকে আমার দল ভাবছে, দলের একাংশ তাকে দলনেত্রী বা দলের কাছে বোঝাচ্ছে যে আমি আন্দোলনকে মদত দিচ্ছি। এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না। আমি আবার বলবো, একজন বাবা হিসেবে প্রত্যেক মানুষেরই কিন্তু নৈতিক কর্তব্য তার মেয়ের পাশে দাঁড়ানো। আপনি কি চক্রান্তের শিকার হলেন? আমি এ বিষয়ে কোনো কিছু কথা বলবো না। আমি একটাই জিনিস বলবো, আমি খুশি হব আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে একটু যদি বলে দেন যে আমি কোন কোন দল বিরোধী কাজ করেছি। আমি আবার বলছি, আমাকে যদি ওনারা দেখিয়ে প্রমাণ করে দেন আমি দল বিরোধী কাজ করেছি, আমি ক্ষমা চাইতে একবারও দ্বিধাবোধ করবো। এখন অব্দি আমি বুঝতে পারছি না যে আমার যে মানুষটা আজকের দিন পর্যন্ত সংবাদ মাধ্যমে বিরোধীদের বিষোদ্গার করে দলের পক্ষে সওয়াল করে গেছে,
তার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ তাকে বলা হচ্ছে দল বিরোধী কাজ করেছে। আমি এখনো এই উত্তরটা মেলাতে পারবো। আর্যিকরে ঘটনার পর মুখপাত্র পদে সরিয়ে দেওয়া, সেবাশ্রয়ের পর কি এবার আপনাদের শরীরে সাসপেন্ড করা আপনি হলো? সেবাশ্রয় যে প্রকল্প ঘোষণা হলো সেদিন তো রীতিমতো আপনি সামনে না থাকলে পুরো ডাক্তারদের সংবদ্ধ করে নিয়ে যাওয়া, এতজনকে পুরোটা আয়োজক হিসেবে আমরা সকলে যে তথ্য পেয়েছি তাদের আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংগঠনের সাথে যুক্ত। আমি আইএমএ সর্বভারতীয় সভাপতি থেকেছি। এইবারে বামপন্থী, বিজেপি এবং বলতে দ্বিধা নেই, আমাদেরই একাংশ সবাই মিলে চেষ্টা করেছিল আমাদেরকে হারানোর, তারা পারেনি। সুতরাং চিকিৎসা এখানে শুধু সেবাশ্রয় করা। এর আগে আমার দলনেত্রী যখন নিজে বা উপমন্ত্রীর মাধ্যমে বা হেলথ সেক্রেটারির মাধ্যমে যেখানে যা নির্দেশ দিয়েছে, নাইলা হয়েছে, বুলবুল হয়েছে, আমফান হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, কোথায় আমরা যাইনি, কোথায় আমরা ক্যাম্প করি, যেখানে যখন যা বলা হয়েছে ঝাঁপিয়ে পড়ে আমরা ক্যাম্প করেছি, ডাক্তাররা গিয়ে দেখেছি, ওষুধ দিয়েছি, ট্রিটমেন্ট করেছি। সেখানে আমি চিকিৎসক হিসাবে যদি আমার সেবাশ্রয়ে কিছু চিকিৎসক দিতে বলে, তারা নিজেদের স্বেচ্ছায় যদি দিতে চায়, সেটা যদি সেই চিকিৎসককে অর্গানাইজ করে দেওয়া যায়, এটা অন্যায় কোথায়? আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আনন্দের সঙ্গে জেনেছি তিনি 24 তারিখ চিকিৎসকদের সাথে মিলিত হবেন। সেখানে যদি অনুমতি পাই, সেখানে আমিও আমার যারা সতীর্থ চিকিৎসক আছে বলবো তাদেরকে সেখানেও যেতে বলবো। আপনার বিরুদ্ধে অভিযোগ করার পর কি কোথাও মনে হয় কাকুলি সেনকে আর আপনার স্ত্রীকে কলকাতা পুরসভা কাউন্সিলরদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কোথাও কি আশঙ্কিত যে এবার তার উপর কোপ করতে পারে আপনার কারণে? এই বিষয়ে আমি কি বলবো? দেখুন, দল যারা চালাচ্ছেন তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন। আমার স্ত্রী একজন প্রথিতযশা আই স্পেশালিস্ট, তিনি কাউন্সিলর হিসেবে কাজ করছেন। এবার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ দল যদি নেয় সেটা দলের সিদ্ধান্ত, কিন্তু নিশ্চিত করে তিনি দলের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। কিন্তু আরজিকর কাণ্ডে আমি যদি বলি, আরজিকর কাণ্ডে না আমার বাড়িতে ইডি সিবিআই 18 ঘন্টা রেড করেছে, না আমাকে ডেকে পাঠিয়েছে, না আমার টেলিফোন বাজেয়াপ্ত করেছে, না আমি কোনো স্ক্যামে জড়িয়েছি, না আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে। আমি বরঞ্চ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এই সন্দীপ ঘোষের মতো লোকের বিরুদ্ধে আমি প্রথম আওয়াজ তুলেছিলাম। আজকে সন্দীপ ঘোষ বিহাইন্ড দ্য বার আছে। এই আশিস পান্ডের বিরুদ্ধে যে আশিস পান্ডে আমাদের দলের পদ ভাঙিয়ে আমাদের সম্মান ভুলুণ্ঠিত করেছিল, তার বিরুদ্ধে আমি আওয়াজ তুলে মিডিয়ার সামনে নয়, সংশ্লিষ্ট জায়গায় প্রতিবাদ করেছিলাম। আজকে তারা জেলের বাইরে আছে, আর আমি প্রতিবাদ করেছিলাম দলের ভালোর জন্য, সরকারের ভালোর জন্য। আমি তারপরে আমি কেন দল বিরোধী কাজের অভিযোগে অভিযুক্ত হলাম আমি আজও বুঝতে পারছি না। তবে দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের একাংশ যারা তৃণমূলের প্রতি আনুগত্য আছে তাদের বারবার গুঞ্জন তাদের মুখে শোনা গিয়েছে যে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, আপনি এই যে মেডিকেল কাউন্সিলে আন্দোলন হচ্ছে আপনি তাদেরকে তথ্য দিচ্ছেন, আপনি পুরো আন্দোলনে বারবার এখন অব্দি যে আন্দোলনই হোক আরজিকরের পরবর্তী সবকিছুতে আপনি ইন্ধন দিচ্ছেন, এমনকি আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন সেটাও পাকা। শুনুন, আমি একটা ন্যূনতম মূল্যবোধের নীতি মেনে চলি। প্রথম দিন থেকে কংগ্রেস করেছি, যেদিন থেকে তৃণমূল তৈরি হয়েছে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করেছি, এবং আজকেও সকালে আমি আবার বললাম আপনার সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এসেছিলেন তাদেরকে আমি আমার তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হিসেবে আমি তাদের সাথে কথা বলেছি। আমি নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ঘুরে আসিনি, বা একবার কংগ্রেস করে আবার বিজেপি করে তারপর ঘুরে এসে তৃণমূলের এই পুরোনো দিনের কর্মীদের বিরুদ্ধে আমি বিষোদ্গার করিনি। সুতরাং যারা আমাকে চেনে তারা জানে যে আমি প্রথম দিনের অনুগত সৈনিক, এবং এই অঞ্চলে যারা তৃণমূল করেছে তারা প্রত্যেকে জানে যে ডক্টর শান্তনু সেন কিভাবে সংগ্রামটা করেছে সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে। সারা বাংলায় মমতা ব্যানার্জি কিভাবে তৃণমূলকে প্রতিষ্ঠা করার জন্য সিপিএম এর হারমাত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। আমি দাবি করতে পারি ছোট্ট পরিধি হলেও মমতা ব্যানার্জির আশীর্বাদে, মমতা ব্যানার্জির ঝান্ডাটা কাঁধে নিয়ে এই শীতের বুকেও ঠিক একইভাবে আমিও সিপিএম এর হারমাতদের বিরুদ্ধে বুক চিতিয়ে জীবনকে বাজি রেখে লড়াই করেছি। না, এখন কি করবেন? তাহলে কি রাজনীতি ছেড়ে দেবেন? কি সিদ্ধান্ত নেবেন? আরে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করালো, আমি রাজনীতি কেন ছিল? তৃণমূলের কোনো কর্মসূচিতে আপনি সাসপেন্ডেড হলেও যাবেন যদি স্থানীয় পাড়ায় হয় কর্মসূচি? আমি কেন যাবো না? আমি মানব ধর্মে বিশ্বাস করি। শুনুন, আমি একজন বিশিষ্ট চিকিৎসক, আমি এখনো রেগুলার প্র্যাকটিস করি। ঈশ্বরের আশীর্বাদে আমি এবং আমার স্ত্রী আমরা চিকিৎসক হিসেবে যথেষ্ট সফল। আমাদের রাজনীতি করার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমাদের রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে মানুষের দুটো ভালো কাজ করা। তো মানুষের দুটো ভালো কাজ করতে গেলে সদিচ্ছা লাগে।
সুতরাং যে সদিচ্ছাটা লাগিয়ে মানুষের জন্য নিশ্চয়ই কাজ করবো, 100 বার কাজ করবো। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে কথা বলেছেন আর কি সাসপেনশন বা কেন করা হলো এই বিষয়ে জানেন? না, আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলিনি। তারা সকলেই আমার শ্রদ্ধেয়, তারা সকলেই আমার প্রণম্য, তারা সকলেই আমার অত্যন্ত রেসপেক্টেড জায়গা। আমি এখনো অফিশিয়ালি যাবেন কি? কোনো লেটার এখনো এসেছে? অফিসিয়ালি কোনো লেটার আসেনি। আমি তো একটাই কথা বললাম, মেডিকেল কাউন্সিলের সাসপেনশনের ব্যাপারে অফিসিয়াল চিঠি অনেক পরে এসেছে, তার আগে মিডিয়া থেকে জেনেছি, আজকেও আমি মিডিয়া থেকে জেনেছি। বলছি আরজিকর কাণ্ডে আপনার ভূমিকায় অসন্তুষ্ট তৃণমূল শীর্ষ নেতৃত্ব আপনাকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয়। কলকাতা পুরসভার একটা বিশেষ পদে আপনি ছিলেন, সেখান থেকে সরিয়ে দেয়। তারপরও কার্যত মুখপাত্র হিসাবে যে আপনি ভূমিকা পালন করছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্তব্য রাখছিলেন, সেটা কি শৃঙ্খলা বিরোধী বলে মনে হয় আপনি? আচ্ছা, আমি তো দলের হয়ে একজন সাধারণ কর্মী হিসাবে আমি দলের হয়ে কথা বলেছি, আমি তো দলের পক্ষে কথা বলেছি, বিরোধীদের বিরুদ্ধে কথা বলেছি। তাহলে সেই জায়গাটা যদি সেটাও যদি আমার মনে হতো যে সেটা বলাটা অন্যায় হচ্ছে, তাহলে কেউ বা কারা আমাকে তো নিশ্চয়ই বলতেন, বারণ করতেন। আমাকে তো কেউ বারণ করেন। আমি একজন দলের অনুগত সৈনিক, আমাকে কেউ যদি কিছু কথা বলে, আমি যদি বিরোধীদের বিরুদ্ধে দলের হয়ে সেখানে কথা বলি, সেটাও যদি দল বিরোধী মনে হয়ে থাকে, তাহলে সেটাও তাহলে আমায় যদি জানাতেন, তাহলে নিশ্চয়ই সেটা হয়তো করতাম। আপনি কি মনে করছেন যে আরজিকরের যে কাণ্ডে আপনার যে ভূমিকা সেটা কি সঠিক ছিল? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্সোনালি মনে করছেন যে তাকে চূড়ান্তভাবে আন্দোলনের মানে আন্দোলনটাকে তিনিও বিরোধিতা করেননি, কিন্তু আন্দোলনের নামে তার উপর যেভাবে আক্রমণ করা হচ্ছিল, তাতে কি না আপনার যে ভূমিকাটা ছিল সেই সময়, তাতে কি মানে আপনি সঠিক ভূমিকা পালন করেছিলেন? আমি আবার একটা কথা বলছি, যে ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদ সবার আগে যিনি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মানুষ বিচার চেয়েছে। সেই বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনকে সবাই সমর্থন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, আমরা সবাই করেছি। কিন্তু সেই আন্দোলনকে রাজনীতিকরণ করে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বা টার্গেট ওরিয়েন্টেড তৃণমূল কংগ্রেস সরকারকে যারা গালিগালাজ করে রাস্তায় নেমেছিল, তাদের বিরোধিতা কিন্তু আমিও করেছি, সবাই করেছি। উদ্দেশ্য কেন আমরা চেয়েছিলাম যে এর ভিতরে রাজনীতি না ঢুকুক, যারা রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে আমিও তার বিরোধিতা করেছি। কিন্তু আমি একটা কথা আবার বলছি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমি আবার বলবো, একজন তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের অনুগত সৈনিক, যে দুঃসময়ে থেকেছি, একেও থেকেছি, 100তেও থেকেছি, দলের কঠিন সময় আপনাদের চ্যানেলে এমন কিছু সময় গিয়েছি যখন কারোর বাড়ি থেকে অনেক কিছু উদ্ধার হচ্ছে, সেই সময় হচ্ছে, সেরকম জায়গায় গিয়েও আমি দলের হয়ে লড়ে গেছি। আমি দলের অনুগত সৈনিক হিসেবে মনে করি। আমি একটা জিনিস সেখানে বুঝতে চাইছি যে আমাকে একটু যদি বলে দেওয়া হয় যে কোনটা দল বিরোধী কাজ করেছি, তাহলে ভালো লাগবে। আমি দলনেত্রী বা আমাদের দলের অন্য কোনো পদাধিকারী সম্বন্ধে বা বিষয়ে আমি কোনো কথা বলবো না, তারা সকলে আমার শ্রদ্ধ। একটা নির্দিষ্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অভিষেক পন্থী শান্তনু সেন, এই জন্যই কি আপনার একেবারে পদ গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপি করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সিপিএম করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেস করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয়, আমাকে যেমন রাজ্যসভার এমপি বা মুখপাত্র মমতা ব্যানার্জি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জি করেছে। তাহলে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে অভিষেক ব্যানার্জি যদি কিছু কাজ করে, আমি আমার পেশাগত দক্ষতা দিয়ে যদি সেই তার কাজের পাশে দাঁড়াই, এটা তো অন্যায় আছে? এটা কি কোনো অন্যায়? কালকে যদি আমাদের দলের অন্য কোনো নেতা কোনো প্রেস রিলেটেড কোনো কিছু করেন, সেখানে আমাদের দলের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যারা রাজনীতির সাথে যুক্ত, তারা যদি তার পাশে দাঁড়ান, তাহলে সেটা কি দল বিরোধী কাজ হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি একটা আক্ষেপ কাজ করছে যে দলেরও যে ডিফেন্ড করেছেন, এতদিন থেকেছেন, দলই সেখানে আপনার গুরুত্ব বুঝলো না? এবং আমি আবার বলি, দল প্রথম দিন থেকে দল করেছি, অসময়ে লড়াই করেছি, সিপিএম এর হাতে মার খেয়েছি, বুথে আমি ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রি নিয়ে আসিনি বা ওপর থেকে নামিনি। বুথে এজেন্ট বসে, দেওয়াল লিখে, পোস্টার মেরে, মিছিল করে, মিটিং করে, মার খেতে খেতে এই জায়গায় গেছি। দলনেত্রী আমাকে বিভিন্ন জায়গায় সুযোগ দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু কোথাও একটা প্রশ্নটা থেকে যাচ্ছে যে আজকের দিন অবধি আমি দলের হয়ে কাজ করার পরেও দল বিরোধী তকমাটা কেন পেলাম, এটা আমার জানার ইচ্ছাটা থেকেই যাবে। কোনোভাবে